আসসালামু আলাইকুম। সাইমন্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মোটরসাইকেল ইঞ্জিনের অত্যন্ত টেকনিক্যাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হল ইঞ্জিন কম্প্রেশন রেশিও। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাইক কেন নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপাদন করে বা কেন নির্দিষ্ট মাইলেজ দেয়? এই সবকিছুর মূলে রয়েছে ইঞ্জিনের মেকানিজম। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ইঞ্জিনের এই জটিল বিষয়টি একদম পানির মতো সহজভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন চলুন জেনে নেওয়া যাক কম্প্রেশন রেশিও আসলে কি। স্ক্রিনে থাকা এই ডায়াগ্রামটি লক্ষ্য করুন। যখন একটি ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরে পিস্টনটি সবচেয়ে নিচের অবস্থানে থাকে, যেটিকে আমরা বলি বিডিসি বা বটম ডেড সেন্টার, তখন সিলিন্ডারের ভেতরে একটি নির্দিষ্ট আয়তন বা ভলিউম থাকে। আবার পিস্টনটি যখন জ্বালানি এবং বাতাসকে প্রচণ্ড চাপে সংকুচিত করে সিলিন্ডারের একদম সর্বোচ্চ মাথায় চলে যায়, তখন তাকে বলা হয় টিডিসি বা টপ ডেড সেন্টার। এই পিস্টন যখন নিচে বা বিডিসি ছিল তখনকার আয়তন এবং পিস্টন যখন উপরে বা টিডিসি উঠে এলো তখনকার আয়তনের মধ্যকার যে গাণিতিক অনুপাত, তাকেই টেকনিক্যাল ভাষায় কম্প্রেশন রেশিও বা সিআর বলা হয়। অনেকেই মনে করেন এটি শুধু একটি সংখ্যা, কিন্তু এটি ইঞ্জিনের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? তিনটি প্রধান কারণে এটি আপনার জানা প্রয়োজন। শক্তি বা পাওয়ার। আপনার ইঞ্জিন ঠিক কতটুকু শক্তি বা টর্ক উৎপাদন করতে পারবে তা মূলত এই রেশিওর উপর নির্ভর করে। সাশ্রয় বা মাইলেজ। জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়িয়ে দিয়ে আপনার বাইকের মাইলেজ বহুগুণে বৃদ্ধি করতে এটি বড় ভূমিকা রাখে। তাপমাত্রা বা হিট। ইঞ্জিনের ভেতরে উৎপন্ন অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এখন আমরা জানব একটি ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। ইঞ্জিনের ভেতরে বাতাস ও জ্বালানির যে মিশ্রণ থাকে, পিস্টন সেটিকে প্রবল চাপে সংকুচিত করে। মনে রাখবেন, এই চাপ যত বেশি হবে বিস্ফোরণ তত শক্তিশালী হবে, আর পিস্টন যত বেশি চাপ দিতে পারবে আপনার ইঞ্জিনের গতিও তত বৃদ্ধি পাবে। এবার চলুন একটি সহজ গাণিতিক সূত্রের মাধ্যমে বিষয়টি বুঝে নিই। ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বা সিআর বের করার সূত্রটি হল, সুবিধা থাকলেও হাই সিআর ইঞ্জিনের কিছু চ্যালেঞ্জ বা সমস্যা রয়েছে যা আপনার জানা একান্ত প্রয়োজন। প্রথমত, অতিরিক্ত গরম। এই ইঞ্জিনগুলো খুব দ্রুত উত্তপ্ত হয়ে যায়, যার ফলে ভালো মানের কুলিং সিস্টেম ছাড়া এগুলো চালানো ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, নকিং রিস্ক। এটি সবচেয়ে বড় সমস্যা। আপনি যদি হাই কম্প্রেশন ইঞ্জিনে নিম্নমানের জ্বালানি বা সাধারণ পেট্রোল ব্যবহার করেন, তবে ইঞ্জিনের ভেতর থেকে এক ধরনের অস্বস্তিকর মেটালিক শব্দ হয়, যাকে আমরা নকিং বলি। এটি দীর্ঘমেয়াদে ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি করতে পারে। স্লাইড 11, লো সিআরের সুবিধা। অন্যদিকে লো সিআর কম্প্রেশন রেশিও ইঞ্জিনের বেশ কিছু চমৎকার সুবিধা রয়েছে, যা একে সাধারণ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। ইঞ্জিনের স্থায়িত্ব। এই ইঞ্জিনগুলোর ওপর চাপ কম থাকে বলে এদের আয়ু বা স্থায়িত্ব অনেক বেশি হয়। মেইনটেনেন্স খরচ। হাইটেক পার্টসের প্রয়োজন কম হওয়ায় এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক কম। জ্বালানি নমনীয়তা। সবচেয়ে মজার ব্যাপার হল, কম দামি বা সাধারণ মানের পেট্রোল ব্যবহার করলেও এই ইঞ্জিনে কোনো ধরনের নকিং বা মেটালিক শব্দ হয় না। স্লাইড 12, লো সিআরের অসুবিধা ও বিদায়। তবে লো কম্প্রেশন ইঞ্জিনেরও কিছু সীমাবদ্ধতা বা অসুবিধা আছে। এর শক্তি বা হর্স পাওয়ার এবং টর্ক হাই কম্প্রেশনের তুলনায় অনেক কম হয়। উচ্চ গতিতে চালানোর সময় এই ধরনের বাইকগুলোতে অনেক সময় ভাইব্রেশন বা কম্পন অনুভূত হতে পারে। আপনি যদি খুব দ্রুত স্পিড তুলতে চান, তবে এই ইঞ্জিনে দ্রুত অ্যাক্সিলারেশন বা ইনস্ট্যান্ট পিকআপ পাওয়া যায় না। স্লাইড 13, পেট্রোল ইঞ্জিন এসআই। এতক্ষণ আমরা কম্প্রেশন রেশিও নিয়ে অনেক কথা বলেছি। এবার চলুন দেখি বিভিন্ন ইঞ্জিনে এটি কেমন হয়। প্রথমে আসি পেট্রোল ইঞ্জিন বা এসআই স্পার্ক ইগনিশন ইঞ্জিনে। পেট্রোল ইঞ্জিনে জ্বালানি পোড়ানোর জন্য স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়। এই ধরনের ইঞ্জিনে কম্প্রেশন রেশিও সাধারণত 8 থেকে 12-র মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। এর চেয়ে বেশি রেশিও হলে স্পার্ক করার আগেই জ্বালানি নিজে নিজে জ্বলে ওঠে, বড় কোনো দুর্ঘটনা বা ইঞ্জিনের ক্ষতি করতে পারে। তাই নিরাপদ ও স্মুথ পারফরম্যান্সের জন্য এই রেঞ্জটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লাইড 14, ডিজেল ইঞ্জিন সিআই। এবার দেখা যাক ডিজেল ইঞ্জিন বা সিআই কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনের মেকানিজম। ডিজেল ইঞ্জিনের বিশেষত্ব হল, এতে কোনো স্পার্ক প্লাগ থাকে না। এখানে শুধু বাতাসের ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করে বাতাসের তাপমাত্রা এত বাড়ানো হয় যে জ্বালানি স্প্রে করার সাথে সাথেই তা জ্বলে ওঠে। এই কারণেই ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও অনেক বেশি থাকে, যা সাধারণত 14 থেকে শুরু করে 23-এর পর্যন্ত হতে পারে। এই উচ্চ চাপের কারণেই ডিজেল ইঞ্জিনগুলো পেট্রোল ইঞ্জিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং টর্ক সমৃদ্ধ হয়। স্লাইড 15,
জ্বালানি নির্বাচন ও সমাপ্তি। ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা জানব সঠিক জ্বালানি নির্বাচন সম্পর্কে। আপনার বাইকের কম্প্রেশন রেশিও অনুযায়ী আপনাকে জ্বালানি বেছে নিতে হবে। নরমাল পেট্রোল। আপনার যদি লো কম্প্রেশন বা লো সিআর ইঞ্জিন হয়, যেমন 100 থেকে 125 সিসির রেগুলার বাইক, তবে সাধারণ পেট্রোল দিয়েই আপনি সেরা সার্ভিস পাবেন। হাই অকটেন। কিন্তু আপনার যদি হাই কম্প্রেশন বা হাই সিআর ইঞ্জিন হয়, যেমন আধুনিক স্পোর্টস বাইক, তবে অবশ্যই উচ্চমানের অকটেন ব্যবহার করবেন। এটি ইঞ্জিনকে নকিং থেকে বাঁচাবে এবং পারফরম্যান্স ঠিক রাখবে। স্লাইড 16। ইঞ্জিন নকিং। বাইকারদের জন্য সবচেয়ে ভীতিজনক একটি শব্দ হল ইঞ্জিন নকিং। স্ক্রিনে থাকা ডায়াগ্রামটি লক্ষ্য করুন। ইঞ্জিনে যখন অকালে বা অসময়ে জ্বালানি জ্বলে ওঠে, তখন সিলিন্ডারের ভেতরে হাতুড়ি দিয়ে পেটার মতো এক ধরনের ধাতব শব্দ হয়। টেকনিক্যাল ভাষায় একেই আমরা নকিং বা ডেটোনেশন বলে থাকি। এটি শুনতে যতটা অস্বস্তিকর, ইঞ্জিনের স্বাস্থ্যের জন্য এটি তার চেয়েও বেশি ক্ষতিকর। স্লাইড 17। নকিং কেন হয়? এখন প্রশ্ন হল, ইঞ্জিনে এই নকিং আসলে কেন হয়? এর পেছনে মূলত 3টি প্রধান কারণ থাকে। নিম্নমানের জ্বালানি। ইঞ্জিনের কম্প্রেশন রেশিও অনুযায়ী সঠিক গ্রেডের জ্বালানি ব্যবহার না করলে নকিং হতে পারে। অকাল দহন। স্পার্ক প্লাগ থেকে আগুন জ্বলার আগেই যদি প্রচণ্ড চাপে জ্বালানি নিজে নিজে জ্বলে ওঠে, তবে নকিং হয়। কার্বন জমা। ইঞ্জিনের ভেতর অতিরিক্ত কার্বন জমা হলে তা আগুনের ফুলকির মতো কাজ করে এবং অকাল দহন ঘটায়। আপনার বাইকে কি এমন কোনো ধাতব শব্দ হচ্ছে? এখনই চেক করুন এবং আমাদের কমেন্ট করে জানান। স্লাইড 18। স্পোর্টস বাইকের রহস্য ও সমাপ্তি। ভিডিওর একদম শেষে চলুন একটি রহস্য উন্মোচন করি। ইয়ামাহা R15 বা KTM এর মতো স্পোর্টস বাইকগুলোতে কেন 11.5 থেকে 12-র বেশি হাই কম্প্রেশন রেশিও থাকে? কারণ এদের মূল উদ্দেশ্যই হল হাই পারফরম্যান্স এবং দ্রুত গতি নিশ্চিত করা। ছোট ইঞ্জিন থেকে সর্বোচ্চ শক্তি বের করে আনতেই এই মেকানিজম ব্যবহার করা হয়। স্লাইড 19। মাইলেজের সাথে সম্পর্ক। অনেকেই প্রশ্ন করেন, কম্প্রেশন রেশিওর সাথে মাইলেজের কি কোনো সম্পর্ক আছে? উত্তর হল অবশ্যই। ইঞ্জিনের এফিসিয়েন্সি বা দক্ষতা সরাসরি এই রেশিওর ওপর নির্ভর করে। আপনার বাইকে যদি সঠিক কম্প্রেশন রেশিও বজায় থাকে, তবে জ্বালানি একদম অপচয় হয় না। ফলে আপনি খুব কম তেলেই অনেক বেশি পথ চলতে পারেন। অর্থাৎ ভালো মাইলেজ পেতে হলে ইঞ্জিনের এই রেশিওটি ঠিক থাকা অত্যন্ত জরুরি। স্লাইড 20। রেশিও কি পরিবর্তন করা যায়? এখন কারিগরি একটি বিষয় নিয়ে কথা বলি। রেশিও কি পরিবর্তন করা সম্ভব? উত্তর হল হ্যাঁ। পাতলা হেড গ্যাসকেট ব্যবহার করে বা সিলিন্ডার হেড পালিশ করে ইঞ্জিনের রেশিও বাড়ানো যায়। কিন্তু মনে রাখবেন, এটি একটি খুব ঝুঁকিপূর্ণ কাজ। অভিজ্ঞ মেকানিক ছাড়া এই ধরনের মডিফিকেশন করতে গেলে ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই সবসময় ম্যানুফ্যাকচারারের দেওয়া স্ট্যান্ডার্ড সেটিং বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। স্লাইড 21। ধন্যবাদ। সবশেষে এটাই বলবো, আপনার বাইকের দীর্ঘস্থায়িত্ব এবং সেরা পারফরম্যান্সের জন্য সঠিক রেশিও অনুযায়ী সঠিক গ্রেডের জ্বালানি নিশ্চিত করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ইঞ্জিনিয়ারিং এবং বাইকের এমন আরও তথ্য জানতে সাইমন্স টিউটোরিয়ালের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।